ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ বহুমাত্রিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত। বাংলাদেশের দুর্যোগপ্রবণ শহরগুলোর মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চল অন্যতম। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় শহরের জনজীবন ও জীবিকা প্রায় প্রতি বছরই বিভিন্ন আপদ, যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, জলাবদ্ধতা, তাপদাহ ও লবণাক্ততায় জর্জরিত। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ও সাতক্ষীরা পৌরসভায় উপকূলীয় শহরভিত্তিক জলবায়ু ঝুঁকি হ্রাস প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি ওয়ার্ডের বিপদাপন্নতা ও সক্ষমতা নিরূপণ করার লক্ষ্যে এনহ্যান্সড ভালনারেবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট EVCA করা হয়েছে। পুরো প্রসেসটা যদি বলি যেভাবে আমরা EVCA কার্যক্রমটা বাস্তবায়ন করে থাকি, এটা মূলত রেড ক্রস রেড ক্রিসেন্টের একটি গ্লোবাল টুল আছে, যে টুলগুলো ব্যবহার করে আমরা সাধারণত EVCA করি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর যে প্রাণ শক্তি যুব রেড ক্রিসেন্ট সদস্য, তাদের মাধ্যমে মূলত আমরা এই EVCA কার্যক্রমটা সম্পন্ন করেছি। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য 25 জন RCI নিয়ে 2 দিনব্যাপী একটি ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এই EVCA বাস্তবায়নের জন্য আমরা 2 দিন ওরিয়েন্টেশনের পর থেকে কাজ শুরু করি। 30 জন বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ নিয়ে EVCA প্রোগ্রামটা আয়োজন করা হয়। এবং বলে রাখি যে এর আগে বিভিন্ন রকম প্রোগ্রাম কাউন্সিলরদের নিয়ে, মেয়র নিয়ে এবং পৌরসভার বিভিন্ন কমিউনিটির মানুষদের নিয়ে সিটিওয়াইড অ্যাসেসমেন্ট হয় এবং সেখানে 4টি সিস্টেম বের করে আনা হয়: পানি সম্পদ ও সরবরাহ সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সিস্টেম ও যোগাযোগ ব্যবস্থা। এই 4টি সিস্টেমের উপরে পৌরসভাতে এই প্রজেক্টটি কাজ করবে। প্রথম টুলটা আমাদের ছিল কমিউনিটি ফ্যাক্টশিট। দ্বিতীয় টুল ছিল আমাদের ট্রানজিট ওয়াক। ট্রানজিট ওয়াকের মাধ্যমে আমরা কমিউনিটিকে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং কমিউনিটির যে বর্তমান অবস্থা, রাস্তাঘাট, তারপরে বাড়ি, মানুষের পেশা, বিভিন্ন রকমের তথ্য আমরা ট্রানজিট ওয়াকের মাধ্যমে সংগ্রহ করি। ঐতিহাসিক তথ্য বিবরণী বা তথ্য প্রবাহ, যেটা দিয়ে 1970 সাল থেকে মূলত 2024 সাল পর্যন্ত যে সমস্ত আপদগুলো বাগেরহাট এবং সাতক্ষীরা পৌরসভা ভিত্তিক মূলত সংগঠিত হয়েছে, সেই আপদগুলো বের করার চেষ্টা করেছি এবং এই আপদ থেকে মূলত প্রাকৃতিকটাকে আমরা ফোকাস দিয়েছি। তারা যে আপদগুলোর কথা বলেছে, সেই আপদগুলোর উপরে একটা র্যাঙ্কিং করে, ওই র্যাঙ্কিংয়ে যে আপদগুলো ছিল বা দুর্যোগ ছিল, ওই দুর্যোগ বা আপদ নিয়ে আমরা একটি তথ্যচিত্র তৈরি করি, যেখানে আমরা কারা ক্ষতি হয়েছে, কী ধরনের ক্ষতি হয়েছে এবং ওই ক্ষতিগ্রস্তে কী কী ক্ষয়ক্ষতির মোকাবেলা তারা করেছে সেই সম্পর্কে আমরা একটি তথ্য নিই। এরপরে আমরা ভেন ডায়াগ্রাম করেছি। ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করেছি যে পৌরসভার ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ডের সাথে কী কী সেবাদানকারী প্রতিষ্ঠান আছে এবং সেই সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে তাদের সম্পর্ক কেমন, একমুখী না দ্বিমুখী। পৌরসভা প্রথমে ম্যাপ তৈরি করেছি। ম্যাপ তৈরি করতে যেয়ে আমরা বিভিন্ন লোকের কাছে গিয়েছি, বিভিন্ন জনগণের কাছে গিয়েছি, তাদের কাছে যেয়ে তাদের প্রয়োজনটা জানছি। বিভিন্ন জায়গায় ড্রেন, বজ্র, প্রচণ্ড তাপদাহ, এই সব পয়েন্টের পরে আমরা এখানে আলোচনা করেছি। আমরা প্রত্যেকেই অনেক স্বতঃস্ফূর্তভাবে আমরা কাজ করেছি। কোথায় ড্রেন প্রয়োজন, কোথায় ডাস্টবিন প্রয়োজন, সব বিষয় নিয়েই আমরা লিখিতভাবে স্বতঃস্ফূর্তভাবে সবাই কাজ করেছি। আমরা 4টে দল নিয়ে FGD করেছি। একটা হচ্ছে নারী দল, একটা পুরুষ দল, একটা বিভিন্ন পেশাজীবী শ্রেণীজীবীর মানুষদের নিয়ে, একটা হচ্ছে ছাত্রছাত্রীদের নিয়ে। এবং আমরা KII করেছি। KII-তে আমরা তাদের কাছ থেকে বিভিন্ন রকম জলবায়ু পরিবর্তনের কারণে আসলে কী ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে এই পৌরসভার মানুষ, এই তথ্যগুলো তাদের কাছ থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে আমরা একটা প্রবলেম ট্রি এক্সারসাইজ করছি। সেই প্রবলেম ট্রি এক্সারসাইজের মাধ্যমে আমরা সিস্টেম ওয়াইজ সমস্যার কারণ বের করার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা ওইখান থেকে আরেকটা টুল, এটারই বিশ্লেষণ করে সমস্যার সমাধানের উপায় বের করেছি। এবং তার পরবর্তীতে আমরা RRP বলে একটা কাজ করেছি, যেটা হচ্ছে ঝুঁকি কর্ম পরিকল্পনা। কী ধরনের কাজ করা যায় এবং সেই কাজের সম্ভাব্য বাজেট কী, খরচটা কী, এবং এই কমিউনিটিতে ওই কাজটা করতে গেলে কমিউনিটির আসলে কী ধরনের সক্ষমতা আছে এবং এই কাজটা কাদের মাধ্যম দিয়ে করব, কে করবে বা কতদিন কখন করবে, এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি তাদের কাছ থেকে। EVCA-র মাধ্যমে আমরা আমাদের এলাকার সমস্ত সমস্যাগুলো তুলে ধরার জন্য সচেষ্ট হয়েছি। প্রত্যেকটা এলাকার কমিটির ভিতরে সকল পেশার ও শ্রেণীর লোক আছে, যার কারণে সব ধরনের সমস্যা উঠে আসছে। অংশগ্রহণমূলক ঝুঁকি নিরূপণের এই প্রক্রিয়াটি বাগেরহাট ও সাতক্ষীরা পৌরসভার 18টি ওয়ার্ডে সম্পন্ন করা হয়েছে। উপকূলীয় শহরের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরসনে ও টেকসই উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।